আজকে আমি একটি গল্প বলবো। তার নাম হলো সৎ এবং অসৎ কাঠুরে। একটা গ্রামে একটা কাঠুরে থাকতো। সে কাঠ কেটে যত টাকা উপার্জন করতো তাতে তার দিন চলে যেত। সে খুবই পরিশ্রমী ছিল আর সে কঠোর কঠোর পরিশ্রম করতো। তাই সে একটা কুঁড়ে ঘর তৈরি করতে পেরেছে। একদিন সে দেখলো তাদের ওই গ্রামে একটা নদী আছে মাঝে। তো ওখানে পাশে একটা বটগাছ আছে যেখানে অনেকগুলো ডাল থাকে। তো সে একদিন ওই বটগাছ নিচে চড়লো আর ডাল কাটতে লাগলো। কাটতে কাটতে তার হাত ফেসকে কুড়ুলটাই না জলে পড়ে গেল। তাই সে তৎক্ষণাৎ বটগাছটা থেকে নেমে কাটতে লাগলো, কারণ সে যে উপার্জনটা করে সে এটা কুড়ুল দিয়েই করে। যাই সে খুব কষ্ট পায় আর কাঁদতে লাগে। তখনই তার সামনে একটা দেবী প্রকট হয়। দেবী তার কারণ জানতে চায়। তখন সে কাঠুরেটা মন খুলে সব কথা, তার দুঃখের সব কথাই বলে ফেলে। তখন দেবীর খুব খারাপ লাগে। তাই সে নদীতে ডুব দিয়ে একটা সোনার একটা কুড়ুল নিয়ে এসে বললো যে দেখো তো এটা কি তোমার। সে বলল যে না, এই কুড়ুলটা আমার না। তারা যখন কথা বলছিল তখন একটা লোক হেঁটে হেঁটে আসছিল। সে তাদেরকে দেখতে পেল আর একটা গাছের পিছনে লুকিয়ে লুকিয়ে সব দেখতে থাকলো। সে সবটাই দেখছিল। তারপর দেবী যখন আবার জলে ডুব দিল আর একটা রূপোর একটা কুড়ুল নিয়ে এলো আর জিজ্ঞাসা করলো যে এটা কি তোমার। কাঠুরে বললো যে এটা আমার না, আমার অন্য কিছু আছে। তারপর দেবী আবার উঠে সে যেটা ব্যবহার করে এসেছে এতদিন ওই কুড়ুলটাই আবার নিয়ে এলো, সাধারণটাই। তো সাধারণটা নিয়ে এসে সে বললো যে এটা কি তোমার। তখন কাঠুরেটা বললো যে হ্যাঁ দেবীমা, এটা আমারই এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বলে সে খুশি মনে ওখান থেকে চলে যায়। আর ওই লোকটাও কাঠুরে ছিল। তো লোকটা এইসব দেখে তার মনে অনেক লোভ জাগলো যে সেও এমনটা করবে। তারপরের দিন সে ওই কাঠুরেটার মতনই এই গাছে চড়লো আর ডাল কাটার বাহানা করলো, নাটক করলো আর তার ইচ্ছা করে ওই কুড়ুলটা ফেলে দিল। তখন সে তার মতো করে গাছে থেকে নেমে কাঁদতে লাগলো, কাঁদার নাটক করতে লাগলো। তারপর দেবীও আবার প্রকট হলো আর জিজ্ঞাসা করলো। সেও এমনি মিথ্যা করে সব কিছু বলে দিল। দেবীও তখন আবার ডুব দিল। দেবী আবার সোনার একটা কুড়ুল নিয়ে এলো আর বললো যে এটা কি তোমার। তখন তো ওই কাঠুরেটার চোখ পুরো চকচক করতে লাগলো। সে লোভে পুরো অন্ধই হয়ে গিয়েছিল। তখন সে বললো যে হ্যাঁ হ্যাঁ এটা আমার, এটা আমার। সে তো গরিব ছিল। তখন দেবী বিরক্ত হয়ে গেল তার ব্যবহারে। তাই সে তো সোনার কুড়ুলটা দিলই না এবং তার ওই নিজস্ব ওই কুড়ুলটাও ফেরত দিল না আর ওখান থেকে উধাও হয়ে গেল। তখন ওই লোভী কাঠুরেটা নিজের ভুলটাও বুঝতে পারলো। আমরা এই গল্পটা থেকে এই শিক্ষাটা পেলাম যে লোভ করে কিছু পেতে চাইলে উল্টো ক্ষতিই হয়।